আজকে শুনবেন এমন এক মুভির কাহিনী যে মুভিতে মানুষের জীবনে সময়ের মূল্য কতটা তা বোঝানো হয়েছে। জীবনের বেশিরভাগ সময় চলে যায় অপ্রিয় বা যে কাজকে আমরা পছন্দই করি না সেই অনার্থক কাজের পেছনে। তো আর কিছু না বলে মুভির মূল গল্পে যাওয়া যাক। হাই, দিস ইজ ইরিনা অ্যান্ড ইউ আর ওয়াচিং ইরিনাস ওয়ার্ল্ড। আর আজকের মুভি ফুল টাইম। মুভি শুরুতেই দেখি তিন বন্ধু স্কেটিং করতে করতে ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে। আর আজকে তারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। এর জন্য কে কি কাজ করে টাকা ইনকাম করবে তা নিয়ে আলোচনা করছিল। এদের মধ্যে মাইকেল নামের ছেলেটির স্বপ্ন সে অনেক টাকা ইনকাম করবে। তারা তিনজন যখন কথা বলছিল তখন মধ্যবয়সী একজন লোক এসে তাদের বলে যে কেউ আমার একটি কাজ করে দিতে পারবে, তাকে আমি $50 দিব। ডলারের কথা শুনে মাইকেল রাজি হয়ে যায় কাজটি করতে। সে লোকটির সাথে যায়। তখন লোকটি রাস্তার সাইডে একটি স্কোয়ার বক্স তৈরি করে রেখেছে। সেই বক্সের ভিতরে মাইকেলকে দাঁড়াতে বলে, কিন্তু এ বক্স দেখে মাইকেল প্রথমে এ কাজ করতে রাজি হয় না। তখন এই লোকটি অন্য কাউকে ডাকতে যায় এ কাজের জন্য। তাই মাইকেল লোকটিকে আটকায় আর বলে সেই করবে। তাই লোকটি মাইকেলকে বক্সের ভিতরে রেখে চলে যায় আর বলে যায় তার ডিউটি 5:30 পর্যন্ত। মাইকেলও 5:30 পর্যন্ত দাঁড়িয়ে থাকে আর লোকটির জন্য অপেক্ষা করতে থাকে। 5:30 হওয়ার সাথে সাথেই লোকটি এসে মাইকেলকে $50 দেয়। এতে মাইকেল খুশি হয়ে যায়। মাইকেলের খুশি দেখে লোকটি মাইকেলকে ফুল টাইম জব অফার করে। মাইকেলও রাজি হয়ে যায় আর বলে এ কাজের জন্য প্রতিদিন $200 দিবে। পরের দিন থেকে মাইকেলের ডিউটি শুরু হয়ে যায়। সে প্রতিদিন ডিউটিতে জয়েন করে। 5:30 হলেই লোকটি এসে মাইকেলকে টাকা দিয়ে যায়। এভাবেই তার দিন চলতে থাকে। এর মধ্যেই তার দুই বন্ধু আসে আর মাইকেলকে স্কেটিং খেলায় অংশ নিতে বলে, কিন্তু মাইকেল জানায় সে এখন ডিউটিতে আছে, কিভাবে যাবে। বন্ধু বলে চলো, কেউ তো আর দেখছে না। তখন মাইকেল লয়ালিটির কথা বলে, তাই তারা আর কথা না বাড়িয়ে চলে যায়। কিন্তু তারা চলে যাওয়ায় মাইকেলের খারাপ লাগে। তাই মাইকেল বক্স থেকে পা বের করার চেষ্টা করে আর বারবার চারিদিকে দেখে তাকে কেউ দেখছে কিনা। যখনই পা অর্ধেক বের করে চারিদিকে তাকিয়ে তাড়াতাড়ি পা বক্সের ভিতরে আনে। আর আমরা বারবার দেখি সে ঘড়িতে টাইম দেখছে। এই ঘড়িতে টাইম দেখতে দেখতেই তার সময় পার হতে থাকে। একদিন এক পঙ্গু মহিলার ব্যাগ চোর চুরি করে পালাচ্ছিল মাইকেলের সামনে দিয়ে। মহিলাটি খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে মাইকেলকে অনেক রিকোয়েস্ট করে চোরের পেছনে যেতে, কিন্তু মাইকেল বারবার বোঝায় যে সে ডিউটিতে আছে, কিছুতেই তাকে সাহায্য করতে পারবে না। তাই মহিলাটি মাইকেলের উপর রাগ করে চোরের পেছন পেছন যায়। একদিন টাকা দিতে আসলে মাইকেল লোকটিকে কিছু জিজ্ঞেস করতে চায়। লোকটিকে ডাক দিলে সে কাছে এসে জিজ্ঞেস করে কি বলতে চাও, কিন্তু মাইকেল সাহস করে কিছুই বলতে পারে না। লোকটি চলে গেলে মাইকেল লোকটির পিছু করে। লোকটি তার ঘরে কি করে দেখার জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে থাকে। গভীর রাতে দেখে লোকটি ঘরে লাইট জ্বালিয়ে জোকার সাজছে। এ দৃশ্য দেখার পরও মাইকেলের কিছুই যায় আসে না। সে তার ডিউটি সঠিকভাবে পালন করতে থাকে। সময় পার হতে হতে মাইকেল এখন মধ্যবয়সী হয়েছে। তার চেহারার পরিবর্তন চলে এসেছে। একদিন মাইকেল জায়গায় দাঁড়িয়ে হাতের আঙ্গুল দিয়ে স্কেটিং এর স্টেপ অনুশীলন করছিল। তখনই লোকটি এসে জিজ্ঞাসা করে কি করছো। মাইকেল বলে কিছু না। লোকটি মাইকেলের কাজে খুশি হয়ে তার জায়গা পরিবর্তন করে দেয় আর বলে এখন থেকে তার বেতন 30% বৃদ্ধি করে দেওয়া হলো। বেতন বৃদ্ধি আর নতুন জায়গায় শিফট করে মাইকেল খুব খুশি হয়। এভাবে তার দিনকাল কাটতে থাকে। সে এখন বৃদ্ধ হয়ে গেছে। লোকটি মাইকেলকে টাকা দিতে আসলে মাইকেল টাকা নিয়ে লোকটিকে ডাকে কথা বলার জন্য। আর মাইকেল লোকটির মুখে পাকা দাড়িও দেখে। এরপরে লোকটিকে জানায় তার এ কাজের জন্য সে খুব খুশি, কিন্তু এখন সে রিটায়ার করতে চায়। লোকটিও মাইকেলকে অনুমতি দিয়ে দেয় রিটায়ার করার জন্য। বক্স থেকে বের হয়েই মাইকেল নিজের বিরক্তিকর ঘড়িটি একটি মেয়েকে দিয়ে একটি স্কেটিং কার নেয়। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো স্কেটিং কার এ উঠার পরই সে ধপাস করে মাটিতে পড়ে যায়, কারণ জবে জয়েন করার পর আর স্কেটিং করেনি। শুধু আশেপাশে থাকা মানুষগুলোকে স্কেটিং করতে দেখেছে। এরপরও সে উঠে বারবার চেষ্টা করতে থাকে স্কেটিং করার জন্য, কিন্তু বারবার ফেল হচ্ছিল। এই ফুল টাইম জব তার জীবন থেকে তার আনন্দের জিনিসটিকেই ছিনিয়ে নিল। আর এভাবে মাইকেলের দুঃখে ভরা কান্না দেখিয়েই মুভির গল্পটি শেষ হয়। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।